আমি চলে আসলাম আমার বাসার পাশে আমার জমিতে। তো এই জমিতে লাউ বান দেওয়া হয়েছে, লাউয়ের গাছও উঠে গেছে। এই যে লাউয়ের পাতাটা ছিঁড়ে দিলাম, গোড়ার পাতাটা। তো যে সবাই বলে না মদের লাউ বানাইছে মদের ডুগডুগি, তে লাউ দিয়ে ডুগডুগে বানানো হয়, আবার লাউ দিয়ে তরকারিও খাওয়া যায়। তেল এই যে এখন গরম পড়ছে, চৈত মাস, ঠান্ডা, লাউর তরকারি। তো আমি এই যে বাহানে তুলে দিচ্ছি লাউয়ের ডুগাগুলা। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর হচ্ছে এ বানে লাউয়ের গাছগুলো সব একবার মেলে যাবে, কিছুদিন পরও জালি পড়েই গেছে। তো আমি ডুগাগুলো তুলে দিলাম, দিয়ে আবার আরেকটা হচ্ছে যে চারাতে যাব। এই যে সামনে আরেকটা মানে লাউর চারা উঠে গেছে। এই লাউ চারাগুলা বাহানে উঠে গেলে, ভরে গেলে অনেক লাউ ধরে। আর বাহানে লাউটা ভালো হয়, মাটিতে অতটা ভালো হয় না। তো মাশাআল্লাহ দেখেন এই যে এই ডুগাগুলো আমি ঘুরায় ঘুরায় দিচ্ছি যাতে উঠে যায়। তা আপনাদের বাসার পাশে যদি এরকম জায়গা পড়ে থাকে তাহলে আপনারা সবজি করবেন, লাউ করবেন, অনেক কিছু করতে পারেন। বাড়ির আনাচে কানাচে সবজিটা ভালো হয়। আর বাড়ির সবজিটার তো মজাই আলাদা, আপনারা তো জানেন। তো আমি হচ্ছে সকাল সকাল রোজার দিন সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে লাউয়ের ডুগাগুলো আমি যে মানে তুলে তুলে দিচ্ছি বাহানে। তো মাশাআল্লাহ মনে হয় ভালোই হবে। তো লাউ তরকারিটা মানে ঠান্ডা আর হচ্ছে শরীরের পক্ষে ভালো। আর গরমের দিন আসতে, চৈত মাস, লাউ তরকারিটা ঠান্ডা। তো আমার লাউয়ের গাছটা যেন ভালো হয়। আল্লাহ হাফেজ।